ভোটের সকালেই উত্তপ্ত হতে দেখা গেল ভাঙড়ের সাতুলিয়ায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন। ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন। আমরা এক্সক্লুসিভলি ট্রাইব টিভি বাংলার পর্দায় সেই বোমের চিত্র দেখতে পাচ্ছি। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় এখনো পর্যন্ত কিন্তু পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে যদিও পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ কর্মীরা, তবে আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় সেই এক্সক্লুসিভ চিত্র। পুলিশ কিন্তু সাধারণ মানুষকে সেখান থেকে সরাতে লাঠিচার্জ করছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে সেই তাজা বোমা, তবে ঘটনাস্থলে পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, আজ পশ্চিমবঙ্গের 9টা লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি সংসদীয় আসনে হচ্ছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে এবং শেষ হবে সন্ধে 6টায়। লোকসভা নির্বাচনের 7ম দফায় মোট 904 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এবং এই 7ম দফায় কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বেশি আসনে ভোট গ্রহণ হচ্ছে। মোট 9টা লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে 7ম দফা লোকসভা নির্বাচনে এবং ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু জায়গায় জায়গায় অশান্তির চিত্র উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, আজকে পশ্চিমবঙ্গের দমদম, বসিরহাট, বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই সব লোকসভা আসনগুলোতে ভোট গ্রহণ হচ্ছে এবং আজকে কিন্তু সকাল থেকেই ভোট শুরু না হতে হতেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অশান্তির চিত্র। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা রয়েছে 17,000
470টি, এর মধ্যে 3748টি বুথ স্পর্শকাতর। এই দফায় বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। মোট 967 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে সপ্তম দফার নির্বাচনে। থাকছে 1958টি কুইক রেসপন্স টিম। লোকসভা নির্বাচনের শেষ দফায় 33,293 জন রাজ্য পুলিশও দায়িত্বে রয়েছে। সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে 600টি কুইক রেসপন্স টিম থাকছে শহরে। আমরা এখন নজর রাখবো সাঁতুলিয়ার দিকে। সেখানে এই বোমা ফেলাকে কেন্দ্র করে কিন্তু অশান্তির চিত্র দেখা গিয়েছে এবং আমরা বিস্তারিত জেনে নেব। লাইভ জুড়েছেন সাউথ বেঙ্গল ব্যুরো থেকে আকাশ খান। আকাশ, তোমার কাছে বিস্তারিত জেনে নেব ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রকম। দেখো কুনমি, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ঘটনার পরেই সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় এবং সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে এই যে গন্ডগোলের ঘটনা সেটা যাতে প্রশমিত করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে ভাঙড়ের সাতুলিয়া এলাকা, সেখানে কিন্তু আইএসএফ এবং সিপিআইএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে এবং তাতে করে একজন কর্মী জখম হয়েছে, তার মাথায় চোট লেগেছে। ইতিমধ্যেই তাকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকালে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ নির্বাচন করানো যায় তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। দেখো, গোটা ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, একথা বলা যেতেই পারে। কুনমি, আকাশ, এই ঘটনায় কি পুলিশ কাউকে আটক করেছে? দেখো, এখনো পর্যন্ত কোনো আটকের খবর নেই। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমি জানো যে আজকে যে 9টি লোকসভা এলাকায় ভোট রয়েছে, সব এলাকাতেই কিন্তু যথেষ্ট পুলিশি প্রহরা এবং প্রশাসনিক যে তৎপরতা সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করা গেছে। তবে গোটা ঘটনায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই উত্তেজনা পরিস্থিতি বেশ কিছুটা প্রশমিত হতে শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে যা ব্যবস্থা নেয়ার এবং সুষ্ঠু নির্বাচন করানোর ক্ষেত্রে যা পদক্ষেপ গ্রহণ করার আমরা যেটা এখন জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি, সেই সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে প্রশাসনিক স্তরে। কুনমি, আকাশ, আমরা দেখেছিলাম বোমা সেখানে এখনো পড়ে রয়েছে। সেই বোমা সরানোর জন্য পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো, একদমই এই ঘটনার পরেই যেটা চিত্র দেখা যাচ্ছে যে সেখানে বোমা পড়ে রয়েছে। তবে ইতিমধ্যে আমরা প্রশাসনিক সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, সেই বোমাগুলি উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই উত্তেজনা পরিস্থিতি প্রশমনের জন্য প্রচুর পুলিশ সেখানে পৌঁছেছে এবং পুলিশের যারা উচ্চ আধিকারিক রয়েছে তারাও সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা ঘটনাকে ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি এই শেষ দফা নির্বাচনের সকালে শুরু হয়েছিল, সেই উত্তেজনা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি। আকাশ, আজ সপ্তম দফা লোকসভা নির্বাচন আর তার 1-2 দিন আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় ভাঙড় উত্তপ্ত হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে। এই যে এই সব ঘটনাগুলো হয়ে আসছে, এই সব বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনের কি ভূমিকা? আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, সাঁতুলিয়ায় সংঘর্ষ এবং বোমাবাজিরও অভিযোগ উঠছে। ভোটের দিন সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাঁতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাঁতুলিয়া এলাকায় আক্রান্ত আইএসএফ ও সিপিআইএম কর্মীরা।
দুই দলের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। এলাকায় পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো, সাতুলিয়ায় সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। ভোটের দিন সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আক্রান্ত আইএসএফ ও সিপিআইএম কর্মীরা। দুই দলের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও সূত্রের খবর। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। এলাকায় পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। সাতুলিয়ায় সংঘর্ষের চিত্র, উঠল বোমাবাজির অভিযোগ। ভোটের দিন সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আক্রান্ত আইএসএফ ও সিপিআইএম কর্মীরা। দুই দলের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও সূত্রের খবর। ঘটনাস্থলে এখনো পড়ে আছে তাজা বোমা। এলাকায় পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, সাতুলিয়ায় সংঘর্ষের চিত্র, বোমাবাজির অভিযোগ উঠল। ভোটের দিন সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আক্রান্ত আইএসএফ ও সিপিআইএম কর্মীরা। দুই দলের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঘটনাস্থলে এখনো পড়ে আছে তাজা বোমা। এলাকায় পৌঁছেছে পোলারহাট থানার পুলিশ। আজ সপ্তম দফার লোকসভা নির্বাচন, আর সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির চিত্র। ভোট শুরু না হতে হতেই এরকম অশান্তির চিত্র কিন্তু অনেকের মনেই প্রশ্ন চলে আসছে যে বেলা বাড়তে তবে কেমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।